সো নিউক্লিয়ার পাওয়ার কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেডের তরফ থেকে তোমাদের জন্য একটা নতুন ভ্যাকেন্সি চলে এসেছে। এখানে যারা ডিপ্লোমা করেছো, যারা আইটিআই করেছো, যারা হচ্ছে গ্র্যাজুয়েশন করেছো, তোমরা কিন্তু এখানে সবাই এলিজেবল আছো। তো ভিডিওটা কিন্তু প্রথম থেকে কিন্তু শেষ পর্যন্ত কিন্তু দেখতে থাকো সমস্ত ডিটেলস এর জন্য। আরেকটা কথা বলে দিই, যারা রেগুলার ভিডিও দেখছো বাট সাবস্ক্রাইব করছো না, ঠিক আছে, সাবস্ক্রাইব করে নিও। এবং তার সাথে তোমরা যে ডিপার্টমেন্ট বা যে ব্রাঞ্চ থেকে তোমরা পাস করেছো সেটা অবশ্যই সবাই মিলে কিন্তু আমাকে কমেন্টে জানিয়ে দেবে। এর থেকে কি হবে, সেই ব্রাঞ্চ রিলেটেড যখনই কোনো জবের অফার আসবে বা অপরচুনিটি আসবে, আমি কিন্তু আমার এই চ্যানেলে কিন্তু পোস্ট করে দেবো। ঠিক আছে? তো বেসিক্যালি দেখো, এখানে নিউক্লিয়ার পাওয়ার কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড, ঠিক আছে। তো এটা দেখতে হচ্ছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার একটা এন্টারপ্রাইজ, ঠিক আছে। এদের তরফ থেকে কিন্তু এখানে ভ্যাকেন্সি কিন্তু বার করানো হয়েছে, ঠিক আছে। পুরো কিন্তু একটা পার্মানেন্ট ভ্যাকেন্সি হতে চলেছে, ঠিক আছে। পার্মানেন্ট ভ্যাকেন্সি হতে চলেছে। এর সাথে সমস্ত ফ্রেশার্স, যারা ফ্রেশার্স আছো, ঠিক আছে, তোমরা সবাই কিন্তু এখানে এলিজিবল। কোনো কিন্তু এক্সপিরিয়েন্সের কিন্তু দরকার নেই, ঠিক আছে। আইটিআই, ডিপ্লোমা, গ্র্যাজুয়েট, তোমরা কিন্তু সবাই কিন্তু এখানে এলিজিবল থাকবে। তোমাদের ফর্ম ফিল আপের স্টার্টিং ডেট কবে থেকে আছে দেখো। স্টার্টিং ডেট তোমাদের শুরু হয়ে গেছে 28 তারিখ থেকে, ঠিক আছে। তো 28শে মে থেকে তোমাদের কিন্তু এখানে শুরু হয়ে গেছে, ঠিক আছে। চলবে তোমাদের 17ই জুন পর্যন্ত, ঠিক আছে। তো তার আগে কিন্তু তোমরা কিন্তু এখানে ফর্মটা ফিল আপ করে নিও, ঠিক আছে। এবারে আসছি তোমাদের কি কি পোস্টে ভ্যাকেন্সি আছে, ঠিক আছে। তো প্রথমেই দেখো, এখানে হচ্ছে স্টাইপেন্ডি ট্রেনি বা এসটি ওর এসএ ক্যাটাগরি 1, ঠিক আছে। তো ক্যাটাগরি 1-এ কিন্তু এটা ডিপ্লোমা হোল্ডারদের জন্য। তো যারা ডিপ্লোমা পাস করে তারা কিন্তু এখানে সবাই এলিজিবল। টোটাল কিন্তু এখানে 11টা ভ্যাকেন্সি আছে, ঠিক আছে। তারপরে কিন্তু এখানে আছে স্টাইপেন্ডি ট্রেনি সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট সায়েন্স গ্র্যাজুয়েটদেরও কিন্তু এখানে ভ্যাকেন্সি কিন্তু আছে, ঠিক আছে। তো মানে কোনো একটা, তুমি যদি সায়েন্স নিয়ে তুই গ্র্যাজুয়েশন করে থাকো, কোন কোন ডিপার্টমেন্টে সেটা আমি বলবো, কোন কোন সাবজেক্টে সেটা আমি একটু করে বলছি, ঠিক আছে। দেন আসছে আমাদের স্টাইপেন্ডি ট্রেনি ক্যাটাগরি 2। ক্যাটাগরি 2 তে এখানে যারা আইটিআই করেছো তোমরা কিন্তু এখানে সবাই কিন্তু এখানে এলিজিবল। কারা কারা না আইটিআই তে দেখতে পাচ্ছ 166টা ভ্যাকেন্সি, মানে বুঝতেই পারছো কত বড় একটা রিক্রুটমেন্ট, ঠিক আছে। তো আইটিআই কারা কারা কোন ব্রাঞ্চে করেছো সেটা কিন্তু আমি বলে দিচ্ছি, ঠিক আছে। অ্যাসিস্ট্যান্ট গ্রেড 1 এইচআর, ঠিক আছে। তো যে এইচআর এ ভ্যাকেন্সি আছে, ফাইন্যান্সে ভ্যাকেন্সি আছে একটা, আর সিএন এমএম এ একটা, কিন্তু 5টা কিন্তু এখানে ভ্যাকেন্সি আছে, ঠিক আছে। তো এইটা হয়ে গেল একটা জিনিস, ঠিক আছে, কতগুলো আমাদের পোস্টে ভ্যাকেন্সি আছে, ঠিক আছে। এরপর আমরা দেখে নিচ্ছি কারা কারা কোন পোস্টের ক্ষেত্রে এখানে এলিজিবল আছো, ঠিক আছে। তো দেখে নাও স্টাইপেন্ডের ক্যাটাগরি এখানে কি বলেছে। ক্যাটাগরি 1, ঠিক আছে, মানে ডিপ্লোমা হোল্ডার জন্য মেকানিক্যালে দেখে নাও এখানে দুটো ভ্যাকেন্সি আছে, ঠিক আছে। ইলেকট্রিক্যালদের জন্য এখানে দুটো ভ্যাকেন্সি আছে। ইলেকট্রনিক্সদের জন্য এখানে একটা ভ্যাকেন্সি আছে। কেমিক্যালদের জন্য কিন্তু এখানে একটা ভ্যাকেন্সি আছে। দেন কিন্তু এখানে সায়েন্স গ্র্যাজুয়েট, যারা কেমিস্ট্রিতে গ্র্যাজুয়েশন করেছে তাদের জন্য তিনটে ভ্যাকেন্সি। ফিজিক্সে যারা করেছে তাদের জন্য কিন্তু এখানে দুটো ভ্যাকেন্সি আছে, ঠিক আছে। দেন এখানে আছে প্ল্যান্ট অপারেটর, ঠিক আছে। এটা হয়ে গেল আবার আইটিআই এর জন্য দেখে নাও, প্ল্যান্ট অপারেটরে কিন্তু এখানে টোটাল 95টা ভ্যাকেন্সি আছে, মানে বুঝতেই পারছো। তারপর আছে ফিটারে, এখানে ভ্যাকেন্সি আছে 20টা। ইলেকট্রিশিয়ান আছে 16টা। ইলেকট্রনিক্সে আছে 12টা। ইনস্ট্রুমেন্টেশনে আছে 12টা। ওয়েল্ডারে আছে 3টে। মেকানিক্সে 3টে। এসি মেকানিকে আছে 3টে। ডিজেল মেকানিকে আছে 2টো, ঠিক আছে। তো দেখতেই পাচ্ছ কতগুলো বেশি কিন্তু আমাদের এখানে ভ্যাকেন্সি কিন্তু আছে, ঠিক আছে। তো এই হয়ে গেল ব্যাপার, ঠিক আছে, মোটামুটি। এবং এই যে পিডিএফটা আছে না, এই পিডিএফটা তোমার আমরা টেলিগ্রাম চ্যানেল বাট হোয়াটসঅ্যাপ গ্রুপ যেটা আমাদের আছে বা হোয়াটসঅ্যাপ চ্যানেল আছে, সেখানে যে তোমরা কিন্তু জয়েন থেকে যাও, সেখানে কিন্তু এর পিডিএফ গুলো তোমরা কিন্তু টাইম টু টাইম কিন্তু পেয়ে যাবে, ঠিক আছে। তো ফটাফট যে তোমরা কিন্তু জয়েন করে যেতে পারো, ঠিক আছে। এবারে এখানে দিয়ে দিয়েছে যে ইলেকট্রিক্যাল যেখানে লেখা আছে সেখানে ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক্স এলিজেবল। এরকম ইলেকট্রনিক্স যেখানে লেখা আছে কমিউনিকেশন, টেলিকমিউনিকেশন, কন্ট্রোল, ইনস্ট্রুমেন্টেশন, ইলেকট্রনিক্স, এরা কিন্তু সবাই কিন্তু এখানে এলিজেবল। তো এগুলো তোমরা একটু পিডিএফটা খুলে দেখে নিও, এগুলো বিশেষ কিছু ইম্পর্টেন্ট নয়, ঠিক আছে। তো এই হয়ে গেল ব্যাপার, ঠিক আছে। তো এখানে এবারে বলা আছে অনেক কিছু, এগুলো কোনো কাজের নয়। এবার দেখো এখানে এসেনশিয়াল কোয়ালিফিকেশনটা দেখে নাও, ঠিক আছে। এটা তো বলে দিলাম এসেনশিয়াল কোয়ালিফিকেশন, যারা ডিপ্লোমা হোল্ডার সায়েন্টিফিক ট্রেনি ক্যাটাগরি 1-এ যারা ডিপ্লোমা আছে 60% তারা কিন্তু এলিজিবল, যে যে ব্রাঞ্চগুলো বললাম, ঠিক আছে। ব্রাঞ্চগুলো কি কি বলেছি সেগুলো তোমরা আগেই তোমরা দেখে নিয়েছো। গ্র্যাজুয়েশন বিএসসি গ্র্যাজুয়েশন 60% তোমাদের নাম্বার দরকার, ঠিক আছে। কিসে কিসে দেখে নাও, ও যে যে ব্রাঞ্চগুলো মানে আছে, কেমিস্ট্রি, ম্যাথমেটিক্স, স্ট্যাটিস্টিক্স, ইলেকট্রনিক্স অ্যান্ড কম্পিউটার সায়েন্স, এইসব ব্রাঞ্চে তুমি যদি এখানে করে থাকো তাহলে কিন্তু তোমরা কিন্তু এখানে এলিজিবল থাকবে, ঠিক আছে। আচ্ছা, এরপরে এগুলো হয়ে গেল, ঠিক আছে। এবার আইটিআই দের জন্য এটা স্টাইপেন্ডারি ট্রেনি ক্যাটাগরি 2, ঠিক আছে। তো এখানে 50% মার্কস যাদের আছে আইটিআই তে, ঠিক আছে, 10+ 2 বছরের হচ্ছে এখানে আইটিআই, তারা কিন্তু সবাই কিন্তু এখানে এলিজিবল আছো, ঠিক আছে। তো এবারে হয়ে গেল, এটা আরেকটা আছে স্টাইপেন্ডারি আচ্ছা, এটা হয়ে গেল আমাদের প্ল্যান্ট অপারেটর, ঠিক আছে। এটা হলো প্ল্যান্ট অপারেটর, ঠিক আছে। তো এটা হলো প্ল্যান্ট অপারেটরে কিন্তু এখানে হচ্ছে মানে যে প্ল্যান্ট অপারেটর, যার সব থেকে বেশি ভ্যাকেন্সি ছিল সেখানে কিন্তু আইটিআই যারা হচ্ছে করেছো,
ঠিক আছে? তারা কিন্তু এখানে এলিজিবল নয়। ঠিক আছে? এখানে একটা জিনিসটা ভালো করে আমি ভুল বললাম। ঠিক আছে? যারা এখানে 10+2 এখানে কমপ্লিট করেছো, ঠিক আছে? সায়েন্স স্ট্রিমে করেছো, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথমেটিক্স সাবজেক্ট আছে উইথ 50% নাম্বার, তাহলে কিন্তু এখানে এলিজিবল থাকবে। ঠিক আছে? যাই হোক, শুড হ্যাড ইংলিশ ইজ ওয়ান অফ দ্য সাবজেক্ট অ্যাট লিস্ট এর এসএসসি লেভেল। ঠিক আছে? তোমাদের ইংলিশ সাবজেক্টটা কিন্তু থাকতে হবে। ঠিক আছে? এরপর আছে স্টাইপেন্ডারি ট্রেনিং টেকনিশিয়ান ক্যাটেগরি 2 মেইনটেইনার, এটা হচ্ছে আইটিআই এর জন্য 50% তোমাদের কিন্তু এখানে নাম্বার কিন্তু দরকার। ঠিক আছে? এই হয়ে গেল। ঠিক আছে, এবারে এখানে অ্যাসিস্ট্যান্ট গ্রেড এইচআর দের জন্য আছে ব্যাচেলর ডিগ্রি 50% মার্ক, যে কোনো ব্যাচেলর ডিগ্রি তোমার যদি থাকে, গ্র্যাজুয়েশন থাকে, তোমরা কিন্তু এখানে সবাই এলিজিবল থাকবে। ঠিক আছে? তো এই হয়ে গেল ব্যাপার। ঠিক আছে? তো এটা আইটিআই দের জন্য ক্যাটেগরি 2। ঠিক আছে? স্টাইপেন্ডারি ট্রেনিং টেকনিশিয়ান যেটা আছে এখানে। ঠিক আছে? দেখতেই পাচ্ছ। ঠিক আছে? আইটিআই সার্টিফিকেট দরকার। ঠিক আছে? আহ, এরপর আছে নেক্সট দেখো দাও তোমাদের ইম্পর্টেন্ট কি জিনিস আছে। ইম্পর্টেন্ট এখানে জিনিসগুলো আছে সেটা আমি বলে দিচ্ছি। ইম্পর্টেন্ট এখানে আছে ডিউরেশন অফ ট্রেনিং হবে তোমার 1 বছর 6 মাস, মানে 18 মান্থের তোমাদের এখানে ট্রেনিং হবে। যারা হচ্ছে ডিপ্লোমা হোল্ডার বা সায়েন্স গ্রাজুয়েট আছো, সেই সময় তোমাদের কিন্তু এখানে ফার্স্ট ইয়ার কিন্তু তোমাদের এখানে 24,000 টাকা দেওয়া হবে, তারপরে 6 মাস কিন্তু তোমাদের 26,000 টাকা দেওয়া হবে। ঠিক আছে? আর একবার তোমাদের কিন্তু 3,000 টাকা বুক অ্যালাউন্স দেওয়া হবে। তারপরে তোমার কিন্তু পার্মানেন্ট হয়ে যাবে, তোমার তারপরে কিন্তু তোমাদের প্রায় 50,000 টাকা কিন্তু স্যালারি কিন্তু আসবে। ঠিক আছে? আইটিআই দের জন্য একটু কম আছে, যারা আইটিআই করে যাবে, ঠিক আছে, তাদের জন্য এখানে 20,000 টাকা প্রথম বছর। আর তারপরের বছর তোমাদের কিন্তু এখানে 22,000 টাকা থাকবে। ঠিক আছে? তারপর তোমাদের কিন্তু পার্মানেন্ট হয়ে গেলে 36-40,000 টাকার মতো তোমাদের কিন্তু এখানে বেতন কিন্তু হয়ে যাবে। ঠিক আছে? আর এখানে তোমরা যদি জয়েন করো, তোমাদের হচ্ছে ট্রেনিং কমপ্লিট হওয়ার পর তোমাকে ক বছর সার্ভ করতে হবে সেটা দেখে নাও। ঠিক আছে? ক্যাটাগরি 1 দের জন্য এখানে 4.5 বছর তোমাকে সার্ভ করতে হবে কোম্পানিকে, ট্রেনিং কমপ্লিট হয়ে যাওয়ার পর। ঠিক আছে? দেন তোমাদের ক্যাটাগরি 2 তে 5 বছর কিন্তু কোম্পানিকে সার্ভ করতে হবে। যদি না করো, তোমাদের কিন্তু এটা কিন্তু তোমাদেরকে টাকাটা কিন্তু ফাইন দিতে হবে। ঠিক আছে? এখানে বলা আছে জিনিসটা। ঠিক আছে? দেখে নিও। তারপরে এখানে দেখো, এটা বেসিক পে এখানে বলে দিয়েছে। ঠিক আছে? তখন তোমরা পার্মানেন্ট হয়ে যাবে, ওই যে বললাম 18 মাসের পর। ঠিক আছে? দেন তোমরা কিন্তু সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট বি যেটা পদে থাকবে, ঠিক আছে, তোমাদের কিন্তু 35,400 টাকা কিন্তু বেসিক পে হবে। তারপর তোমরা কিন্তু 55% কিন্তু এখানে ডিআরএলএস অ্যালাউন্স কিন্তু এখানে পাবে। ঠিক আছে? মানে ডিএ তোমরা কিন্তু এখানে পাবে। বাকি টেকনিশিয়ান বি দের জন্য 21,700 টাকা বেসিক পে হবে। ঠিক আছে? বাকি তুমি 55%, বাকি সব অ্যালাউন্স নিয়ে তোমাদের প্রায় 40,000 টাকার মতো কিন্তু বেতন কিন্তু হয়ে যাবে। এখানে দেখো সব দেওয়া আছে কি কি তোমাদের এখানে আছে। ঠিক আছে? তো এই হয়ে গেল ব্যাপার। ঠিক আছে? বাদ বাকি এখানে হচ্ছে এজ রিল্যাক্সেশন পেয়ে যাবে এসসি এসটি যারা আছো। ঠিক আছে? তোমরা এখানে 5 বছর পেয়ে যাবে, ওবিসিরা এখানে 3 বছর পেয়ে যাবে, পিডব্লিউডিবি তোমার যেখানে থেকে থাকে 10 বছরে তোমরা কিন্তু এখানে পেয়ে যাবে। ঠিক আছে? এবার আসছে তোমাদের সিলেকশন প্রসিডিওর কিরকম কিভাবে হবে। ঠিক আছে? তো এখানে তো ফিজিক্যাল স্ট্যান্ডার্ড কিছু দেওয়া আছে, এটা দেখে নাও। মিনিমাম হাইট 160 সেন্টিমিটার হতে হবে, আর মিনিমাম ওয়েট 45 কেজি হতে হবে, যেটা কিন্তু সবাইকারই থাকে ম্যাক্সিমাম। এবারে আসছি এখানে হচ্ছে সবথেকে মেন, যেটা হচ্ছে সিলেকশন প্রসিডিওর। তোমাদের সিলেকশন প্রসিডিওর কিভাবে হবে। যারা হচ্ছে ডিপ্লোমা হোল্ডারে আবেদন করবে, মানে স্টাইপেন্ডারি ট্রেনিং ক্যাটাগরি 1 এ, তোমাদের কিন্তু এখানে অনলাইন এক্সামিনেশন হবে, যেটা কম্পিউটার বেসড বা সিবিটি হবে। দেন তোমাদের কিন্তু পার্সোনাল ইন্টারভিউ হবে, দেন তোমাদের কিন্তু জয়েনিং হয়ে যাবে। ঠিক আছে? এটা হচ্ছে ক্যাটাগরি 1। এবং ক্যাটাগরি 1 এ যেটা হচ্ছে সায়েন্স গ্র্যাজুয়েট। ঠিক আছে? তো সায়েন্স গ্র্যাজুয়েট যারা আছো আর ডিপ্লোমা হোল্ডার যারা আছে, তোমাদের কিন্তু সেম। এখানে প্রথমে সিবিটি এক্সাম হবে, দেন তোমাদের পার্সোনাল ইন্টারভিউ হবে। যারা এখানে প্ল্যান্ট অপারেটরে যারা এখানে হচ্ছে অ্যাপ্লাই করবে, তাদের কিন্তু এখানে অনলাইন এক্সামিনেশন হবে, কম্পিউটার বেসড টেস্ট হবে। ঠিক আছে? তোমাদের প্রথমে হবে স্টেজ 1, স্টেজ 2 থাকবে। ঠিক আছে? প্রথমে প্রি টেস্ট হবে, দেন তোমাদের অ্যাডভান্স টেস্ট হবে, যারা এখানে প্ল্যান্ট অপারেটর যে পোস্ট আছে সেখানে যারা অ্যাপ্লাই করবে। তারপরে আছে টেকনিশিয়ান, মানে সাইপেন্ডি ট্রেনিং টেকনিশিয়ান ক্যাটাগরি 2, মানে আইটিআই দের জন্য এবং বাকি যতগুলো পোস্ট আছে সবার জন্য কিন্তু এখানে প্রথমে অনলাইন এক্সামিনেশন হবে। ঠিক আছে? সেটাও কিন্তু এখানে দুভাগে থাকবে। ঠিক আছে? একটা থাকবে প্রিলিমিনারি স্টেজ 1, তারপর হবে অ্যাডভান্স টেস্ট। তারপর থাকবে এখানে স্কিল টেস্ট। ঠিক আছে? মানে তোমাদের ট্রেডের রিলেটেড তোমার নলেজ টেস্ট হবে। ঠিক আছে? তো এখানে অ্যাপ্লাই করার জন্য তোমরা কিন্তু আমার ডেসক্রিপশন বক্সে লিংক থাকবে, সেখানে যে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে, বা npcilcareer.co.in এ যেও তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। আর ডেসক্রিপশন বক্সে তোমাদের কিন্তু লিংকটা কিন্তু তোমরা পেয়ে যাবে। ঠিক আছে? তো এই হয়ে গেল ব্যাপার। ঠিক আছে? এবারে দেখে নাও, এখানে তোমাদের ক্যাটাগরি 1 যারা ডিপ্লোমা সায়েন্স গ্র্যাজুয়েট, তোমাদের কিন্তু এখানে 1.5 ঘন্টা তোমাদের কিন্তু এখানে এক্সাম হবে। ঠিক আছে? বা 90 মিনিটের এক্সাম হবে। অনলাইন এক্সামিনেশন অফ 50 মাল্টিপল চয়েস কোশ্চেন, মানে 50টা তোমাদের কোশ্চেন থাকবে, প্রতিটা কোশ্চেনের মার্ক কিন্তু 2 নাম্বার থাকবে, মানে তোমার 100 মার্কের কিন্তু এখানে তোমাদের কিন্তু এখানে থাকবে কোশ্চেন। ঠিক আছে? আর এখানে কিন্তু একটা কোশ্চেন ভুল করলে কিন্তু 0.5 মার্কস কিন্তু, মানে হাফ মার্কস কিন্তু তোমাদের এখানে কাটা যাবে। ঠিক আছে?
তো এই হয়ে গেল ব্যাপার, ঠিক আছে। বাদ বাকি এখানে তোমরা দেখতেই পাচ্ছ মিনিমাম কোয়ালিফিকেশন মার্কস 40% জেনারেলদের জন্য, ঠিক আছে, বাকিদের জন্য 30%, ঠিক আছে। তারপরে এখানে তোমাদের পার্সোনাল ইন্টারভিউ হবে, যেমন বললাম আমি, ঠিক আছে। 100 মার্কে টোটাল তোমাদের কিন্তু পার্সোনাল ইন্টারভিউ কিন্তু হবে, ঠিক আছে। দেন তোমাদের এখানে ক্যাটাগরি 2 যারা আছো, ক্যাটাগরি 2 দের জন্য কিন্তু এখানে প্রথমে প্রিলিমিনারি টেস্ট হবে, ঠিক আছে। এখানে কি থাকবে, ম্যাথমেটিক্স থাকবে, সায়েন্স থাকবে, জেনারেল সরি, জেনারেল মানে জিএ বলে আর কি, বা জিকে বলে বা জিআই বলে, ঠিক আছে। তো এখানে 20, 20, 40, 50 তোমাদের কিন্তু এখানে কিন্তু 50 নাম্বারে কিন্তু এখানে সরি 50টা এখানে কিন্তু কোশ্চেন থাকবে, ঠিক আছে। তোমার টোটাল কিন্তু 150 নাম্বার থাকবে, মানে তোমাদের 3 নাম্বারে করে এক একটা কোশ্চেন হবে, ঠিক আছে। তো দেখতেই পাচ্ছ এখানে সেম, এখানে কিন্তু একটা ভুল হলে কিন্তু এখানে তোমাদের কিন্তু নাম্বার কিন্তু কেটে নেওয়া হবে। চলো, আর যদি ভুল হয় মানে একটা ভুলের জন্য 1 নাম্বার কাটবে, ঠিক আছে, এখানে বলছে। আর একটা নাম্বার, একটা যদি কোশ্চেন তুমি ঠিক করো তোমাদেরকে 3 নাম্বার পাবে, ঠিক আছে। দেন তোমাদের আছে অ্যাডভান্স টেস্ট, যেটা তোমাদের হবে এখানে কিন্তু তোমাদের অ্যাডভান্স টেস্টটা দেখো, দেখে নাও কি হবে। সেটা কিন্তু তোমাদের 150 নাম্বারের হবে, এবং তোমাদের কিন্তু এখানে কি বেসে হবে দেখে নাও। তোমাদের এখানে কিন্তু উইল বি ইন দ্য দেয়ার রেসপেক্টিভ আইটিআই ট্রেড। তো তোমাদের যে যার আইটিআই ট্রেড আছে, তুমি যেটা অ্যাপ্লাই করবে, তোমার যে আইটিআই ট্রেড থাকবে, সেই আইটিআই ট্রেডেরই কিন্তু এখানে কিন্তু কোশ্চেন কিন্তু হবে, ঠিক আছে। তো এই হয়ে গেল ব্যাপার। আইটিআই ট্রেড, তুমি যদি ইলেকট্রিশিয়ান হয়ে থাকি ইলেকট্রিশিয়ানের কোশ্চেন আসবে, ফিটার হলে ফিটারের কোশ্চেন আসবে, ঠিক আছে। তো টোটাল তোমার কিন্তু 150 নাম্বারে এখানে কিন্তু কোশ্চেন থাকবে, মানে মার্কস এর কিন্তু এখানে হবে, তোমাদের এখানে দেখতেই পাচ্ছ, ঠিক আছে। প্রতিটা কোশ্চেনের মার্কস কিন্তু 3 নাম্বার থাকবে, মানে তোমাদের টোটাল 50টা কোশ্চেন থাকবে, ঠিক আছে। আর একটা ভুল হলে তোমাদের কিন্তু 1 নাম্বার কিন্তু কাটা যায়, ঠিক আছে। তো বলে দিলাম তোমাদের এখানে সমস্ত ডাউট, আশা করি তোমাদের ক্লিয়ার হয়ে গেছে, ঠিক আছে। তারপরে তোমাদের কিন্তু এখানে স্কিল টেস্ট হবে, যারা আইটিআই করছো, ঠিক আছে। স্কিল টেস্ট হবে এখানে। তো স্কিল টেস্ট এখানে দেখে নাও, কোয়ালিফাইং নেচার অনলি, ঠিক আছে। তো কোয়ালিফাইং নেচার হবে, মানে তোমরা যদি জেনারেল হয়ে থাকো 50% যদি মানে নাম্বার পেয়ে যাও স্কিল টেস্টে, তোমরা কিন্তু এখানে মানে পাস করে যাবে, মানে তোমার জয়েনিং হয়ে যাবে। এবং এসটি, এসসি, ওবিসি, ইডাব্লিউএস যারা, তারা 40% মার্কস কিন্তু লাগবে। জাস্ট কোয়ালিফাইং নেচার, এখানে কিন্তু কোনো মেরিট লিস্ট কিন্তু আসবে না, ঠিক আছে। বাকি এখানে এইচআর ডিপার্টমেন্টের জন্য সেম এখানে আছে, দেখে নিও তোমরা, ঠিক আছে। এটা তো বলছি না আমি, ঠিক আছে। তো এই হয়ে গেল ব্যাপার। এবার আসছে অ্যাপ্লিকেশন ফিস, ঠিক আছে। অ্যাপ্লিকেশন ফিস, যারা ডিপ্লোমা হোল্ডার, সায়েন্স গ্রাজুয়েট আছো, তাদের জন্য কিন্তু এখানে 150 টাকা অ্যাপ্লিকেশন ফিস আছে। এবং যারা আইটিআই আছো, প্ল্যান্ট অপারেটর আর হচ্ছে টেকনিশিয়ান, মানে মেনটেনারে যারা এখানে অ্যাপ্লাই করবে, এবং এইচআর ফাইন্যান্স যারা অ্যাপ্লাই করবে, তাদের কিন্তু এখানে 100 টাকা কিন্তু তোমাদের কিন্তু এখানে পেমেন্ট কিন্তু করতে হবে, ঠিক আছে। তো এই হয়ে গেল ব্যাপার, ঠিক আছে। তো তোমরা কিভাবে অ্যাপ্লাই করবে, ডেসক্রিপশন বক্সের লিংক আছে, তো সেখান থেকে যে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। এখানে কিন্তু তোমাদের টিএও দেওয়া হবে, ঠিক আছে, মানে ট্রাভেল অ্যালাউন্সও কিন্তু এখানে দেওয়া হবে, ঠিক আছে। শুধুমাত্র যারা এসসি আছো, ঠিক আছে, শিডিউল কাস্ট আর শিডিউল মানে এসসি এসটি দেরকে কিন্তু এখানে ট্রাভেল অ্যালাউন্সও কিন্তু দেওয়া হবে, ঠিক আছে। তো এই ছিল আজকের ভিডিও, তোমাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে জানিও, ঠিক আছে। অ্যাপ্লাই এখানে দেখতেই পাচ্ছ, তোমাদের কিন্তু কি ডকুমেন্টস লাগবে, ফটো আইডেন্টি প্রুফ লাগবে, ক্লিয়ার প্রিন্ট আউট লাগবে, ঠিক আছে, ডেট অফ বার্থ লাগবে, ঠিক আছে, এসব লাগবে তোমাদের, ঠিক আছে। তো এগুলো দেখে নিও, নর্মাল জিনিস। যে কোনো যদি কিছু প্রবলেম হয় আমাকে অবশ্যই, তোমরা কিন্তু অবশ্যই জানাবে, আমি কিন্তু কমেন্টে কিন্তু তোমাদের কিন্তু আনসার দিয়ে দেবো, ঠিক আছে। বাদ বাকি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটা অল অপশনে করে নিও নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য। বাকি হোয়াটসঅ্যাপ গ্রুপ, টেলিগ্রাম গ্রুপগুলোতে জয়েন থাকো, তোমাদেরই হেল্প হবে। অনেক এমন জবের আপডেট আছে যেগুলো আমি ভিডিও বানাতে পারি না, কিন্তু আমি ওখানে আপডেট দিয়ে দিই। তো অবশ্যই তোমরা কিন্তু ওই গ্রুপগুলো কিন্তু অবশ্যই তোমরা জয়েন করে নিও, ঠিক আছে। তো এই ছিল আজকের ভিডিও, তোমাদের কেমন লেগেছে অবশ্যই সবাই আমাকে জানাবে, ঠিক আছে। দেখা হচ্ছে তোমাদের সাথে অন্য কোনো ভিডিওতে। টাটা।